আগে যে এসএসটা ছিল উনি ভালো পরিষেবা দিয়েছে, লাইনটা বা কোনো অত সমস্যা হয়নি। এই এসএস আছে 3-4টা লেবার দিয়ে আহমেদাবাদ ব্লকটা কাজ করতে পারবে। অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার অভিযোগে বৃহত্তর আন্দোলনে সামিল হলেন গ্রামের বাসিন্দারা। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের মহিপুর হাটখোলা এলাকায়। এদিন গ্রামের মানুষজন একত্রিত হয়ে গ্রামীণ সড়ক অবরোধ করে। আন্দোলনকারীরা জানান, মহিপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় 250। প্রায় 6 মাস ধরে এই গ্রামে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা, ঘন ঘন লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যায় জর্জরিত। এর মধ্যে গত 3 দিন ধরে এলাকায় বিদ্যুৎ একেবারেই নেই। একদিকে প্রবল গরম, তার উপরে লোডশেডিং থাকায় মানুষজন তিতিবিরক্ত। বয়স্ক ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। বারবার বিদ্যুৎ বন্টন অফিসে জানিয়েও কোনো সুরাহা নেই বলে অভিযোগ। মকবুল হোসেন নামের এক গ্রামবাসী জানিয়েছেন, এই গ্রামে 250 গ্রাহক রয়েছে। 6 মাস ধরে বিদ্যুতের অনিয়মিত পরিষেবা। বিডিও এবং গ্রাম পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তারপরেও সমাধানের কোনো লক্ষণ নেই। এর মধ্যে 3 দিন ধরে এলাকায় একেবারে লোডশেডিং রয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এই লাইন আমাদের মহিপুর, এটা হেমতাবাদের 4 নম্বর অঞ্চলের মহিপুর গ্রাম। এই গ্রামে প্রায় 250 গ্রাহক আছে এই ইলেকট্রিক ট্রান্সফরমার। তো আজকে 3 দিন ধরে পুরো লাইনটাই ড্যামেজ। 3 দিন না, এর আগে আমরা 6 মাস ধরে লাইনটা ডিস্টার্ব, 6 মাস না 2 বছর আগে ডিস্টার্ব ছিল। তার মধ্যে 6 মাস আগে আমরা একটা মাস প্রেজেন্ট করি বিডিওকে, সমষ্টি উন্নয়ন আধিকারিককে আর অঞ্চলকে, ফরওয়ার্ড করছিল এসআইকে এই ইলেকট্রিক অফিসে। এখান থেকে আমাদের কোনো এই যে 3 দিন ধরে আগের একটা দিছি আমরা আইডি নাম্বার দিয়ে, 3 দিন ধরে লাইন নেই। গ্রামে নেই এটা মহিপুর, হরিনানপুর কিছু বাড়ি আছে আমাদের এটা ট্রান্সফরমার মধ্যে। আর এবার এটা অনেক দূর পর্যন্ত লাইনটা আছে, 250 গ্রাহক আছে। এদের পরিষেবা এত খারাপ করে দিচ্ছে। আজকে এসে সেখানে যদি আসে আমাদের এই ট্রান্সফরমার ভাগের নাই দেয়, আমরা পথ অবরোধ তুলবো না। আজকে এই গ্রামবাসী আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকদিন ধরে আছি, আমাদের নাজেহাল, যা গরমের দিন যাচ্ছে। মাজিদুর রহমান নামের অপর এক গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যা, ভোল্টেজ একেবারেই নেই। প্রবল গরমে মানুষজন ক্লান্ত হয়ে পড়ছেন। বিদ্যুৎ বন্টন অফিসে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। বিদ্যুৎ আধিকারিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি। মহিপুরের পাশাপাশি রামপুর ঠাকুরবাড়িতেও একই ছবি। আমরা বিক্ষোভ করছি এই কারণে যে আমাদের এখানে না দীর্ঘদিন ধরে লাইনের খুব সমস্যা। এত সমস্যা, মানে ভোল্টেজ নাই ঠিক মতো, লাইন থাকতেছে না। হ্যাঁ, এবার ঠিক মতো ফ্যান চলছে না, এত গরম, এত মানে ওয়েদার চলছে, এই গরমে মানুষ খুব ক্লান্ত। ঠিক মতো এত পরিষেবা পাচ্ছি না লাইনটা, না যার পরে বলার নেই। প্রায় কন্টিনিউ 6 মাস ধরে অনেকবার আমরা এইটা বিষয়ে কমপ্লেন করছি ইলেকট্রিক অফিসে, কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না। অতএব এই যে এসএস আসছে, এই এসএস তো আমি দেখতে পাচ্ছি যে যেখানে যাচ্ছে সেখানে তো মনে হয় লাইনের ডিস্টার্ব। পরশু দিনে রামপুরে পুরা পথ অবরোধ করা হয়েছিল। আজকে শুনলাম নাকি ঠাকুরবাড়িতেও খুব আন্দোলন চলছে, এবং কি আজকে ইলেকট্রিক অফিসও বোধহয় ঘেরাও করবে। এলাকার পঞ্চায়েত সদস্য ধীরেন বর্মনও অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, কিছুদিন আগে 11,000 ভোল্টের তারের উপর গাছ ভেঙে পড়েছিল। সেই সময়েও অনেক সমস্যা হয়েছে। গত 6 মাস ধরে আবার একই সমস্যায় জর্জরিত তারা। আজকে এখানে বিক্ষোভ কেন? বিক্ষোভ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে লাইন এখানে পরিষেবা ভালো পাচ্ছি না। এর আগে 11,000 লাইনের তারের পরে একটা গাছ পড়ে গেল। আমরা এতবার কমপ্লেন করেছি, শিলিগুড়িতে কমপ্লেন করেছি, এখানে কমপ্লেন করেছি, আসেনি। তারপরে আমরা থানায় ফোন করি, থানায় ফোন করার পরে তারপরে থানার থেকে গিয়ে তারপরে আসে গাছটা কাটছে। তারপর তার ছিঁড়ে গেল, 11,000 তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়ার পরে আমরা ওটাকে এতবার কমপ্লেন করলাম, কিন্তু আসেনি। কি হচ্ছে, আপনার বাড়িতেও লাইন নেই? না, আমাদের বাড়িতে লাইন নেই। এই পরিষেবা কেন এত ভালো? বারবার বলা হচ্ছে ভালো পরিষেবা হবে। এই যে এসএসটা আছে না, এসএসটা ভালো না, এটাকে অবিলম্বে মানে চেঞ্জ করা হোক। কত পাড়ায়, কতগুলো পাড়াতে? আমার এখানে 400, নর্মাল 400 বাড়ি হবে ফ্যামিলি। 400 ফ্যামিলিতে কারো বাড়িতে লাইন নেই ঠিক মতো। অথচ লাইনের বিলটা তো আমরা তো একদিন যদি মানে এক মাস যদি মানে ডিবল হয়, সঙ্গে সঙ্গে আমাদের ফাইন দিতে হয়। কিন্তু এটা কেন করছে? এতগুলো মিটার কিন্তু একটা ট্রান্সফরমার 400 মিটার আমাদের এখানে। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি অবিলম্বে আমাদের এই মিটারটা, এই ট্রান্সমিটার দিয়ে চলবে না, আরেকটা ট্রান্সমিটার দরকার আমাদের এখানে। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ।